হার দিয়ে টেস্ট সিরিজ শুরু। দ্বিতীয় টেস্টের শুরুটাও আশানুরূপ ছিল না, তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্তভাবে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবং একই সঙ্গে ড্র করেছে টেস্ট সিরিজ। সাদা পোশাকের খেলা শেষ, এবার ওয়ানডে সিরিজ শুরুর পালা। রোববার থেকে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচে ওয়ানডে সিরিজ। নিজেদের প্রিয় ফরম্যাটে কেমন করতে পারে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, তাদের সঙ্গে হেড টু হেডে পরিসংখ্যান বা কেমন, পিচের প্রকৃতি কেমন হতে পারে, বাংলাদেশের শক্তিমত্তা বা দুর্বলতা এসবে বা কী, এছাড়া টিম কম্বিনেশন কেমন হতে পারে, এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রথমে আসি হেড টু হেড নিয়ে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুটি দলই এখন পর্যন্ত 44টি ওয়ানডে খেলেছে, যেখানে দুটি দল সমান 21টি করে ম্যাচ জিতেছে, 21টি ম্যাচ হেরেছে, আবার দুটি ম্যাচ পরিত্যক্ত। যদি ওয়েস্ট ইন্ডিজের কথায় আসি, সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুটি দলই সমান 8টি করে ম্যাচ জিতেছে। তবে যে ভিন্নতা খেলা, সেখানে বাংলাদেশ 3টি ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে। যদি ম্যাচের ভেন্যুর কথায় আসি, সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, এটি কিন্তু মূলত ব্যাটিং পিচ হিসেবেই পরিচিত, ব্যাটারদের স্বর্গ হিসেবে পরিচিত। এখানে সর্বোচ্চ স্কোর 377, যা অস্ট্রেলিয়া করেছিল। এটি কিন্তু ব্যাটারদের ডমিনেশন সেটি প্রমাণ করে। তবে বোলাররা যে একেবারে সাহায্য পান না, এটা কিন্তু নয়। যতই পিচ পুরনো হয়, বল পুরনো হয়, স্পিনাররা ধীরে ধীরে সাহায্য পেতে থাকেন। তবে পেসাররা একটু বেকায়দা থাকেন, এটি বলা যেতে পারে। তাদেরকে সাফল্যের জন্য মূলত ভেরিয়েশনের উপর নির্ভর করতে হয়। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাউন্স মোটামুটি ট্রাস্টেড, তবে যেহেতু বললাম একটু আগেই, ধীরে ধীরে বল লো হয়ে আসে, স্লো হয়ে আসে, স্পিনাররা সুবিধা করে। তো সেটাই প্রমাণ পাওয়া যায় আমরা যদি গড় স্কোরের দিকে তাকাই। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর 286, প্রায় 5.9 রেটে, রান রেটে আপনার ব্যাটসম্যানরা রান করতে পারেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটি নেমে আসে 213 রানে এবং রান তোলার গড় প্রতি ওভারে দাঁড়ায় 5.07। যদিও সর্বশেষ ওয়ানডে হয়েছিল এখানে 6 বছর আগে, সেই ম্যাচটিও খেলেছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি বাংলাদেশ 18 রানে জিতেছিল। এবার আসি বাংলাদেশের শক্তিমত্তা প্রসঙ্গে। 2024 সালে মোট 6টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটি সিরিজে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, যেখানে সমান 3টি করে ম্যাচ জিতেছে, হেরেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল সুপার লিগ, যা চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। আসার খবর, সেখানে আসরের সেরা ব্যাটসম্যান হয়েছেন সৌম্য সরকার, যিনি ওয়ানডে সিরিজের দলে অন্যতম ভরসা হয়ে থাকবেন। সৌম্যের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য দারুণ একটি সুখবর হবে, এটা নিশ্চিত। তার সঙ্গে ব্যাটিংয়ে ভরসার নাম হতে পারেন মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বল হাতে দলকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। অন্যদের মধ্যে নাহিদ রানা, তার কথা আলাদা করে বলতে হয়। টেস্ট সিরিজে তার বল খেলতে কিন্তু ক্যারিবীয়দের প্রচণ্ড অসুবিধা হয়েছে, ফলে ওয়ানডে সিরিজেও তিনি একাই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। এবার আসি বাংলাদেশের দুর্বলতার কথায়। সবচেয়ে বড় যে বিষয়টা, এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় ডেপুটি মেহেদী হাসান মিরাজ তিনি মূল দায়িত্ব পালন করবেন। শান্ত কিন্তু এবছর বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক, ফলে তার না থাকা নিঃসন্দেহে ভোগাবে। এর বাইরে মুশফিকুর রহিম এবং তাহিদ হৃদয়, মিডল অর্ডারের দুই নির্ভরযোগ্য ব্যাটার আমাদের, তারা কিন্তু ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না। লিটন দাস এবং আবিব হোসেন দুজনেই প্রায় দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন। এর মাঝে লিটন দাস চলতি বছর শুরুতে খেললেও দুটি ম্যাচ খেলেছেন, তবে খুব একটা ভালো করতে পারেন নাই। তো তার ফর্মে ফেরা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আফিফ হোসেন যেহেতু মিডল অর্ডারে খেলবেন, তিনি সর্বশেষ 50 পেয়েছেন 2.5 বছর আগে। তার কাছ থেকে আসলে কতটা কি পাওয়া যেতে পারে, তিনি খুব একটা ফর্মে নেই এখনও, ফলে তার দিক থেকেও দল ভুগতে পারে কিনা এটা বলা যাচ্ছে না। জাকের আলী তিনি টেস্টে ভালো করেছেন, তবে ওয়ানডেতে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। পারভেজ হোসেন ইমন তিনি একাদশে থাকতে পারেন, নাও থাকতে পারেন, তবে টি-20 যে কয়টি ম্যাচ খেলেছেন, এখনও তার ওয়ানডে অভিষেক হয় নাই। টি-20 যে কয়টি ম্যাচ খেলেছেন, 6টি ইনিংস, তার ভিতর 4টিতেই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। অর্থাৎ তিনিও খুব একটা যে ভরসা প্রতিনিধি দিতে পারেন, সে আশাটা করা এখনই যাচ্ছে না। তানজিদ তামিম আমাদের ওপেনার, তার খেলার সম্ভাবনাই বেশি, তবে তিনিও কিন্তু ধারাবাহিক নন। বছরের শুরুতে একটি 50 হাঁকিয়েছেন, কিন্তু এরপর প্রায় সবগুলো ম্যাচে হয়েছেন ব্যর্থ। বোলিংয়ের দিকে যদি তাকানো যায়, বোলিংয়ে আমাদের অন্যতম সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান, তিনি থাকছেন না। তার না থাকা অবশ্যই বোলিংয়ে আমাদের খুব ভোগাবে। এখানে তাসকিনের ওপর কিন্তু চাপ একটু বেশি যাবে। নাহিদ রানার উপর ভরসা করা যায়, কিন্তু তিনি ওয়ানডেতে খুব পরীক্ষিত না। হাসান মাহমুদ শরীফুল, তানজিম সাকিব, হাসান মাহমুদ শরীফুল ইসলাম এবং তানজিম সাকিব, তারা কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন, কিন্তু চলতি বছর তারাও খুব বেশি ভালো করতে পারেননি। যেরকম শরীফুল 4টি ওয়ানডে খেলেছেন, 2টি উইকেট নিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেন, তিনিও কিন্তু 4টি ম্যাচ খেলে 1টি উইকেট নিয়েছেন। তিনি রান আটকাতে পারছেন না, উইকেট নিতে পারছেন না, ফলে সব কিছু মিলিয়ে বোলিংয়ে তাসকিনের উপর চাপটা বেশি যাবে। এখন বাকিরা কতটুকু কি ভালো করতে পারবে, তার উপর কিন্তু আমাদের ম্যাচগুলোর ভাগ্য অনেকটা নির্ভর করছে। এবার যদি আসে টিম কম্বিনেশনের ব্যাপারে, বাংলাদেশ কেমন করতে পারে, কেমন দল হতে পারে, কেমন একাদশ সাজাতে পারে বাংলাদেশ, এক্ষেত্রে সৌম্য সরকার ওপেনিংয়ে নিশ্চিত। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, তার মধ্যে তামিম মোটামুটি শুরুতে হয়তো বা থাকবেন। যদি ব্যর্থ হন, ইমন একটা সুযোগ পেতে পারেন।
এরপর 3-এ লিটন দাসের খেলার সম্ভাবনাই বেশি, 4-এ হয়তো বা খেলবেন আফিফ হোসেন ধ্রুব। মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ, তাকে 5-এ খেলানোর সম্ভাবনাই বেশি। 6-7 এই 2 জায়গায় জাকের আলী এবং মেহেদী হাসান মিরাজ তারা হয়তো বা সোয়াইপ করে খেলতে পারেন ম্যাচের পরিস্থিতি বুঝে। এরপর আসে 8 থেকে 11 নাম্বার, যেখানে 8 নম্বরে আমাদের স্পিনার রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। নাসুম যেহেতু সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেখানে ভালো করেছিলেন এবং রিশাদ খুব একটা ভালো করছেন না সাদা বলে, তো হয়তো বা নাসুম এখানে প্রাধান্য পেতে পারেন। বাকি যে 3টি পজিশন পেস বোলিংয়ে, সেখানে তাসকিন আহমেদ মোটামুটি নিশ্চিত। নাহিদ রানাকে খেলাতে পারে, তবে নাহিদ রানা এবং তানজিম সাকিব দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হতে পারে। আর আরেকটি স্পটের জন্য হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম, দুজনের মধ্যে হয়তো বা যে কোনো একজনকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তো মোটামুটি এই হতে পারে আমাদের সম্ভাব্য একাদশ। শক্তিমত্তা দুর্বলতা যাই হোক, দিন শেষে নিজেদের দিনে যারা ভালো খেলে তারাই জেতে। এটি ওয়ানডে ফরম্যাট, তো সব মিলিয়ে নিজেদের প্রিয় ফরম্যাটে আশা করছি বাংলাদেশ ভালো খেলবে, ওয়েস্ট ইন্ডিজে আরেকটি সিরিজ আমাদেরকে উপহার দেবে। আর বাংলাদেশ আসলে কেমন করতে পারে বা একাদশ কেমন হতে পারে, আপনাদের কি মনে হয় সেই জিনিসগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং অবশ্যই আমাদের প্যাভিলিয়নের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউবে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।